হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এই বছরের ১ম আজকে এই ঘেরে বাগদার পোনা দিব। তো আপনাদের দেখাবো আজকে যে ঘেরে কীভাবে বাগদার পোনা দিতে হয়। এখানে জামাই মাছের পলিথিন নিয়ে দাঁড়ায় আছে। এদিকে একটা লোক মাছ কসকেট খুলতেছে। এদিকে জামাই মাছ ঢেলতেছে কসকেটের ভিতরে। মাছগুলো নার্সিং করে ছাড়তে হবে। তো দেখেন কিভাবে মাছগুলো নার্সিং করে আমরা ঘেরে ছাড়ি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে জামাইয়ের হাতে আমি মাছের পলি আগায় দিচ্ছিলাম যাতে মাছগুলো ঢেলতে পারে। তো এখানে দেখছেন যে মাছ কিছু ঢেলা হয়ে গেছে। তো আজকে মাছ দিচ্ছিলাম ৬ কার্টুন, ৫টা সোনালি আর একটা হলো গোল্ডেন। দুইটাই অনেক ব্র্যান্ডের মাছ, অনেক ভালো মাছ। তো সবসময় চেষ্টা করবেন বছরের ১ম ঘেরে ভালো মাছটা দেওয়ার জন্য। তাহলে আপনি ১ম ঘেরে যখন চারও দিবেন তখন আপনি ভালো মাছ পাবেন। তো দেখেন গোল্ডেন মাছটাও কত সুন্দর, সোনালি মাছটাও অনেক সুন্দর দেখছেন। তো এখানে মাছগুলো কীভাবে চলতিছে, চলে সব কসকেটের বাড়ে গিয়ে লাগতেছে। তো এইখানে এই যে মাছগুলো আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে মাছের দোলা পাকাই যাচ্ছে। তো এখানে আস্তে আস্তে মাছগুলো কসকেটের সাইডে লেগে যাবে। চলাফেরা করতেছে কীভাবে দেখেন। তো মাছগুলো এখানে সব ঢালা হয়ে গেছে। তো এখন পলিথিন ছিদ্র করে ওর ভিতরে ঘেরের পানি ওঠানো হবে। আর সবসময় ঘেরে মাছ দেওয়ার আগে দেখবেন ঘেরের পানি গালে দিয়ে দেখবেন যে কী অবস্থায় আছে পানি। বেশি নোনা আছে কি মিষ্টি আছে এটা খেয়াল করতে হবে। না হলে যদি ঘেরে পানি তো থেকে যায় টবের ভিতরে। তো আমরা সবাই অধিকাংশ লোক কী করি যে ঘেরের ভিতরে যে পানি থাকে ওই পানিতেই মাছ দিয়ে দিই। তো এটা করবেন না, সবসময় চেক করে দিবেন। আর এইখানে দেখেন আমার জামাই কীভাবে মাছ নার্সিং করতেছে। তো এভাবে নার্সিং করার কারণ হচ্ছে যে ঘেরের পানি যে মাছের সাথে শ্যুট করতেছে কিনা, যে মাছগুলো টিকবে কিনা এটা দেখে দেওয়াটাই ভালো। তো এইখানে জামাই দিচ্ছিল একটাতে পানি, আর এদিকে আব্বু একটাতে পানি দিয়ে টেস্ট করতেছিল, মানে নার্সিং করার চেষ্টা করতেছিল আব্বু। এদিকে জামাই আবার হাত দিয়ে দেখতেছে যে কী অবস্থা। মাছ ২-১টা ঘেরের ভিতরে দিচ্ছে কোষ কেটে কেটে। তো এদিকে আবার আমি একটু দুষ্টামি করে একটু হাত দিচ্ছিলাম যে মাছ সাইডে লেগে আছে, তো একটু নামানোর চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, আর যখন ঘেরে মাছ দিবেন, মাছ দেওয়ার পরে মাছগুলো যদি একটু একটু লাফায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে পানিতে ছিট দেওয়ার জন্য। তো এখানে কিছু মাছ টেস্টে রাখছিলাম, দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।